নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা আন্ডার গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন কোর্সে ভর্তির জন্য অপেক্ষা করছিলে, তোমাদের সেই অপেক্ষার অবসান হয়ে গেল এবং ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়ার জন্য নির্দেশিকা প্রকাশিত হয়ে গেল। কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে, কোন কোন সাবজেক্টে তোমরা আবেদন করতে পারবে, সমস্ত কিছুই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো অফিসিয়াল ওয়েবসাইটে আমরা কিন্তু আছি, এই ওয়েবসাইটে আসলে সরাসরি তোমরা কিন্তু দেখতে পারবে। তো প্রথমে আমরা নির্দেশিকাটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তার আগে প্রত্যেককেই বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে এখানে দেখো অ্যাডমিশন নোটিফিকেশন, এখানে দেখো বলা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েশন প্রোগ্রামস আন্ডার NEP 2020 এবং এখানে কিন্তু কোন কোন সাবজেক্টে তোমরা ভর্তি হতে পারবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এরপর দেখো ডান সাইডে কিন্তু লেখা আছে অ্যাডমিশন ওপেনিং সুন, অর্থাৎ কবে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে সেটাও কিন্তু আমি এই ভিডিও শেষে তোমাদেরকে বলবো। তার আগে আন্ডার গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন কোর্সে কোন কোন সাবজেক্টে তোমরা ভর্তি হতে পারবে ভালো করে এখানে দেখে নাও। প্রথমে দেখো আন্ডার গ্রাজুয়েট কোর্সের ক্ষেত্রে হিউম্যানিটিস সাবজেক্টের ক্ষেত্রে ইংলিশ এবং বেঙ্গলি সাবজেক্টে যারা ভর্তি হতে চাইছো অবশ্যই ভর্তি হতে পারবে। এরপরে হচ্ছে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই সমস্ত সাবজেক্টগুলোতে তোমরা ভর্তি হতে পারবে। এরপরে সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, জিওলজি, কেমিস্ট্রি এবং বোটানি সাবজেক্টে তোমরা ভর্তি হতে পারবে। এডুকেশনের ক্ষেত্রে তোমরা এডুকেশন সাবজেক্টে ভর্তি হতে পারবে এবং প্রফেশনাল স্টাডিজের ক্ষেত্রে তোমরা ইকোনমিক্স এবং কমার্স সাবজেক্টে ভর্তি হতে চাইলে ভর্তি হতে পারবে। এই যে সমস্ত সাবজেক্টগুলো বলা হয়েছে এই সমস্ত সাবজেক্টগুলোতে তোমরা কিন্তু আন্ডার গ্রাজুয়েশন কোর্সে চাইলে ভর্তি হতে পারবে। এরপরে পোস্ট গ্রাজুয়েট কোর্সের কথা বলি। পোস্ট গ্রাজুয়েট কোর্সের ক্ষেত্রে হিউম্যানিটিসের সাবজেক্টে আছে তোমাদের বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এই সমস্ত সাবজেক্টগুলোতে তোমরা ভর্তি হতে পারবে। এরপরে সোশ্যাল সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে তোমরা ভর্তি হতে পারবে। এরপরে সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, জিওলজি, এনভায়রনমেন্টাল সায়েন্সে তোমরা ভর্তি হতে পারবে। এরপরে হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে এডুকেশন সাবজেক্টে তোমরা ভর্তি হতে পারবে। এরপরে প্রফেশনাল স্টাডিজের ক্ষেত্রে তোমাদের ইকোনমিক্স, সোশ্যাল ওয়ার্ক, কমার্স, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে তোমরা ভর্তি হতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে ভর্তি প্রক্রিয়ার অফিসিয়াল নোটিফিকেশন কবে পাবলিশ হবে, অর্থাৎ কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে সেটাও তোমাদেরকে এখন আমি বলবো। প্রথমত এখানে দেখো লেখা আছে ভিজিট দ্য NSOE ওয়েবসাইট ফর দ্য অফিসিয়াল অ্যাডমিশন নোটিফিকেশন, অর্থাৎ তোমাদের অ্যাডমিশন নোটিফিকেশন দেখার জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং তার জন্য আমরা কি করবে অ্যাডমিশন নোটিফিকেশন উপরে যে নিউ অপশনটা বিলিং করছে এই অপশনে আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখো ডেট, ডিটেলস এবং অ্যাকশন 3 জায়গায় কিন্তু এখনো পর্যন্ত নোটিফিকেশন পাবলিশ হয়নি। এখন প্রশ্ন হচ্ছে নোটিফিকেশন কবে পাবলিশ হবে, যেটা আমরা জানতে পারছি জুলাই মাসেই কিন্তু তোমাদের অ্যাডমিশনের নোটিফিকেশন পাবলিশ হয়ে যাবে এবং যখনই পাবলিশ হবে নোটিফিকেশন আমরা সবার আগে সেই তথ্যটি তোমাদের সাথে শেয়ার করে দেব। তার জন্য প্রত্যেককেই বলবো যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ফলো করোনি, যারা অ্যাডমিশন রিলেটেড ভিডিও দেখতে চাইছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এরপরে পাশে দেখো একটা অপশন আছে অ্যাডমিশন কাউন্সিলিং অপশনে ক্লিক করবো, এখানেও কিন্তু কোনো রকম কাউন্সিলিংয়ের নোটিফিকেশনও পাবলিশ হয়নি এবং এখানে দেখো পরিষ্কারভাবে লেখা আছে কাউন্সিলিং কাদের জন্য হবে, PGES অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স, PGGR অর্থাৎ জিওগ্রাফি অ্যান্ড PGZO অর্থাৎ জিওলজি এই সমস্ত সাবজেক্টগুলো নিয়ে যারা ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করছো তাদের কিন্তু অ্যাডমিশনের পরে কাউন্সিলিং হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে যখনই ইনফরমেশন আপডেট আসবে আমরা সেটা সবার আগে আমাদের চ্যানেলে বলবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।